হে আল্লাহ! আমার ঘুম হয় না। রাতেও, দিনেও। অনেক কিছু নিয়ে সারাদিন চিন্তায় ভাবনায় থাকি। অনেক ডিপ্রেশনে থাকি। আপনি তো সবই জানেন। আমাকে একটু মানসিক শান্তি দিন। আমার কষ্টগুলো দূর করে দিন। ইয়া রব, আমার মনের নেক আশাগুলো পূর্ণ করে দিন। আমিন। আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব। আজকে সারারাত ঘুমাইনি। সেই ভোরবেলা আজানের পরপরই চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম যে সারারাত যেহেতু ঘুমাইনি আর বসে থেকেই কি করব? ভোর হয়ে গেছে, এখন একটু সকালের খাবার করে নিই। তাই তো বাইরের একটু ভিউ দেখে নিলাম আপু। ভাইয়ারা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অন্ধকার হয়েছিল তখন, আর এখন এই যে খিচুড়ি করা হয়ে গেছে। তারপর আবার বাইরের ভিউটা দেখাচ্ছি। এখন একটু কুয়াশা, কুয়াশা হয়ে আছে। একদম খুব সকাল এখন। তো সকালের খাবার-দাবার আ শেষ করলাম। করে ওর আব্বু মুরগি নিয়ে এসছে, একটা লেয়ার মুরগি। মুরগিটা কাটতে হবে। তো এই বঁটিগুলো খুব খারাপ অবস্থায় আছে, নোংরা অবস্থায় আছে। তো ভাবলাম যে একটু ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তাই তো লবণ দিয়ে, এই মাজুনিটা দিয়ে এই বঁটিগুলো পরিষ্কার করতে লেগে গেলাম। আর আমি এই টিপসটা আসলে YouTube থেকেই দেখেছিলাম। যদিও আমরা বালি দিয়ে এই কাজটা করি। তো যেহেতু দেখেছিলাম YouTube থেকে লবণ দিয়ে করতে, তো ভাবলাম যে আজকে একটু লবণ দিয়ে ট্রাই করে দেখি। তো আমার মনে হয় যে বালিতেই বেশি ভালো হয় লবণের চাইতে। তো যাই হোক, মোটামুটিভাবে পরিষ্কার হয়েছে আর হালকা একটু ধারও হয়েছে। তো এগুলো ঘষে মেজে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম এই জন্যই যে আমি যেহেতু লেয়ার মুরগিটা কাটবো, আর লেয়ার মুরগিটা কিন্তু একটু শক্ত হয়। হাড্ডিগুলো খুব শক্ত হয়, কাটাটা একটু কষ্টসাধ্য হয়। মাঝে, মাঝে ওর আব্বু বাজার থেকে কেটেও নিয়ে আসে। তো আজকে যেহেতু নিয়ে আসেনি, তাই বসে, বসে লেয়ার মুরগিটাও কেটে নিলাম। আর যখন থেকে আমার হাতে মুরগি দেখেছে, তখন থেকে সিম্বা আমার পিছন, পিছন ঘুরছে। আমি জানি যে ও খাওয়ার জন্য ঘুরছে। তো মুরগিটা কাটলাম আর পাশাপাশি ওকে উচ্ছিষ্ট যেগুলো মুরগির ছিল, সেগুলো ওকে খেতে দিলাম। ও খুব মজা করে খাচ্ছে। তো যাই হোক, কেটে-কুটে পরিষ্কার করে নিলাম মুরগিটা। নিয়ে যতটুকু রান্না করা লাগবে ততটুকু নিলাম। বাকিগুলো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। দিয়ে এখন হাতে মেখে রান্নাটা শুরু করব লেয়ার মুরগির মাংস। হাতে মেখে এখানে খুবই আমি আস্তে করে পাওয়ারটা দিয়ে রাখবো। ওটা ধীরে, ধীরে অনেকক্ষণ ধরে হবে। যেহেতু এই মুরগির মাংসটা একটু শক্ত হয়। আমি অবশ্যই প্রেশারে দিয়েই করি। আ তো এর আগেও হাতে মেখে করেছিলাম। তো আজকেও মনে হলো যে একটু হাতে মেখেই করি। তো হাতে মেখে মসলা-টসলা দিয়ে রান্নাটা শুরু করছি। তো আমার আপু রা আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা আ ভিডিওটা দেখার আগে লাইক দিয়ে শুরু করবেন দেখা। আর প্রত্যেকদিন একই কথা, আ প্লিজ ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। তো যাই হোক, শরীরটা ভীষণ খারাপ। কারণ আমার তো আ ঘুমানোর খুবই অভ্যাস খারাপ। কেন জানি আমার একদমই ঘুম আসে না। অনেক রাত পর্যন্ত জেগে থাকি। যদিও অনর্থক বসে থাকি না, কাজ করি। কিন্তু যদি ভাবি যে আজকে কাজ করব না, ঘুমিয়ে যাব, আমার ঘুমানো দরকার। কারণ দিন, দিন শরীরটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে। তো কিছুতেই আমার ঘুম আসে না। তখন কি করব? জেগে, জেগে বসে না থেকে কাজই করি আমি। আর আমার কাজগুলো সবই YouTube, Facebook নিয়েই। আর আমার কম্পিউটারে এক্সট্রা আরও কিছু কাজ আমি করি, সেগুলোও আমাকে নিয়মিত করতে হয়। আসলে আমি দিনরাত ২৪ ঘন্টার মধ্যে যতটুকু সময় ঘুমাতে পারি, ঠিক ততটুকু সময় বাদ দিয়ে সবসময় আমি কাজ করি। আর YouTube এ কাজ করা যখন থেকে রেগুলার শুরু করেছি, তখন থেকে তো এই ফোনটা আমার গলার মালা হয়ে গেছে। এখন আর স্বর্ণের বা ইমিটেশনের মালা পরতে হয় না। ফোনটাকেই গলায় সবসময় ঝুলিয়ে রাখি। কি করব বলেন? জীবনে কিছু করতে হলে আগে ত্যাগ স্বীকার করতে হবে। তো তাই তো নিজের সুখ স্বাচ্ছন্দ্য, ভালো লাগা সবকিছুই ত্যাগ করে শ্রম দিচ্ছি আর আল্লাহকে ডাকছি। দেখি আল্লাহ কবে ডাকে সাড়া দেন। তো আমার কিন্তু মাংস রান্না করা হয়ে গেছে। আমি এখানে হাতে মেখে একটু ফুলকপি ছিল আর কয়েকটা আলু, টমেটো দিয়ে দিলাম। শুটকির মাছগুলো আমি একটু রান্না করব। তো আসলে এখানে মূলত শুটকির মাছটা ঔষধের মতন ব্যবহার করছি। আসলে এই সবজি এমনি, এমনি খেতে ভালো লাগবে না। আর এখন যে দিনগুলো আসছে, এই দিনগুলো কিন্তু খাবারে কোনো টেস্ট থাকে না, শীত যেহেতু চলে যাচ্ছে। তো একটু শুটকির মাছ দিলে কি হবে? এই সবজিটা খেতে ভালো লাগবে। তাই আমি অল্প একটু শুটকির মাছ দিয়ে দিলাম, ছোট, ছোট শুটকি। গরম পানি দিয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে পরিষ্কার করে নিয়ে হাতে মেখে এই সবজিটাও রান্না করে নিলাম। তো রান্না-টান্না শেষ। আর অফ ক্যামেরায় তো আরও যত কাজ আছে সব সেরে নিয়েছি। নিয়ে মা ছেলে যথারীতি পূর্বের মতোই খেতে বসে গেলাম।
আর কি বলবো প্রতিদিন এখন আমার ইদানিং এই টমেটো ভর্তা খাওয়া হচ্ছে। আর এটাতে আমার আরও সমস্যা হচ্ছে। এমনি এক ঘুমাতে পারি না। তার জন্য প্রচুর গ্যাস হচ্ছে। আবার এই ভর্তাগুলো খাওয়ার জন্য গ্যাস হয়ে যাচ্ছে। তারপরেও আ কোনো কিছুই মানে ছাড়তে পারছি না। তো যাই হোক সবগুলো খাবারই খুব টেস্ট হয়েছিল। খুব আরাম-আয়েশ করে আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।